এই যে আমার মাছ নেওয়া হয়ে গেল। এই যে বাইরে গিয়ে এবার একটা প্যাকেট কিনতে হবে। বেশ সুন্দর টাটকা। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি রয়েছি শিয়ালদায়। আজকে আপনাদের নিয়ে যাব শিয়ালদা মাছের বাজারে। তো একদম সকাল সকাল চলে এসেছে। এই মাছের বাজারটা রাত 3টে থেকে ওপেন হয় আর 7টা 8টা অবধি চলে। তো চলুন আজকে দেখা যাক কী কী মাছ পাওয়া যায় এবং মাছের দাম কেমন, বিশেষ করে ইলিশের সিজনে ইলিশটা কেমন দাম। এই দিক থেকে ডান দিকে, তাই তো? বড় বাজার, ওই একই বাজার, বড় বাজার। ও আচ্ছা আচ্ছা। এই দেখুন সকালবেলা যাচ্ছি এই রাস্তা দিয়ে, আপনাদের কাছ থেকে ঠিকানাটা শুনছি। এই দিক দিয়ে যাবো? আচ্ছা চলুন। আজকে ভালো মাছ পেলে অবশ্যই কিনে নিয়ে যাবো এখান থেকে। ইলিশ মাছ নেবো বিশেষ করে। গুজরাটের ইলিশ কখনো খাইনি এখনো, শুনেছি নাকি দাম কম হয় আর যদি ডিম না হয় নাকি ভালো হয়, শুনেছি আমি। দেখি এবার সেটা। আচ্ছা আচ্ছা। কোন গলির মধ্যে দিয়ে যাচ্ছি, চারিপাশে কিন্তু ফল টল যেগুলো বিক্রি হয় সেগুলো ওপেন হয়ে গেছে, চারিপাশে বিক্রি হচ্ছে ফল। যে রাস্তা দিয়ে হাঁটছি নিচে বেশ স্লিপ আছে। বৈঠকখানা মানে? ও আচ্ছা, এই দেখুন পুরো মার্কেটের মধ্যে চলে এসছি। ও এই যে মাছের গাড়ি না? আচ্ছা চলেই এসছি প্রায়। এই সামনে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব মাছের গাড়ি। এই যে হ্যাঁ হ্যাঁ, ওই উপরে ওই লাল হেডিং মতো ওই লেখা আছে না, আর ওই এমনি ওই লাল মতো। হ্যাঁ 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 লাল মতন। হ্যাঁ ও দেখবে এরকম গলি চলে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরকম গলি চলে গেছে। তো ওই কাকুকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে অনেক দূর অবধি ঠিকানাটা কিন্তু দেখিয়ে দিলেন। আর এই দেখুন এই যে সকালবেলায় নারকেল, এদিকে অনেক রকম ফল সবজি শাক, এদিকে দেখুন ভেজিটেবলে উঠেছে, এই যে উচ্ছে বেগুন, এদিকে আবার নিম গাছের ডাল, ছোট ছোট নিমের পাতা, এদিকে লেবু বিক্রি হচ্ছে, এদিকে ফল প্রচুর আছে। আর এই শিয়ালদা যে মার্কেটে আপনাদের এই যে নিয়ে এসছি, এখানে সবজির ভালো কম দাম, বিশেষ করে আদা রসুন পেঁয়াজের দাম তো ভালোই কম আমাদের বাজার থেকে, বনগা থেকে ভালোই কম। আচ্ছা চলুন দেখি, বেশ জমজমাট মার্কেট। আচ্ছা এর ভেতর দিয়ে মনে হয় যাওয়া যাবে। হ্যাঁ এই তো, এই যে গলির ঢুকে গেছে। আচ্ছা এই দেখুন চলে এসছি মাছের বাজারের ভেতরে। এই দেখুন, ও দা এই চিংড়ি কেমন দাম গো? 160। এই দেখুন 160 টাকা করে। আচ্ছা এই যে ইলিশ পেয়েছি, এই যে ও দা ইলিশ কত গো? 700। এটা কোন জায়গার ইলিশ? গুজরাট? ডিম হবে নাকি? আরে ডিম না হলে তো ভালো হতো, শুনেছি ডিম হলে নাকি ভালো স্বাদ হয় না। এই দেখুন গুজরাটের ইলিশ 700 টাকা করে, ভালো বড় সাইজ কিন্তু, এক একটা মনে হচ্ছে কেজির কাছাকাছি ওয়েট হবে। এই দেখুন এগুলো কিন্তু সব ডিম হয়ে গেছে মাছগুলোতে। এইগুলো হচ্ছে গুজরাটের ইলিশ, এইগুলোর দাম কম। ও সব একই দাম? আচ্ছা সবই 700 করে। এদিকে একটু দেখি, ও দা ইলিশ কত আছে এটা? 500 টাকা কিলো।
এটা কোন জায়গার ইলিশ? রায়দিক হ্যাঁ, রায়দিক ইলিশ রায়দিক। রায়দিঘি। আচ্ছা, রায়দিঘির ইলিশ মানে হচ্ছে গঙ্গার ইলিশ। আচ্ছা, এদিকে ও দা ইলিশ কত দাম? 500। আচ্ছা আচ্ছা, এ কি গুজরাটের ইলিশ নাকি? রায়দিঘি মানে গঙ্গা। আচ্ছা, রায়দিঘির ইলিশ। রায়দিঘির ইলিশের দাম 500 করে। দেখুন বেশি বড় না কিন্তু এগুলো, সাইজ ছোট সাইজ। এদিকে চিংড়ি শুনি। দাদা চিংড়ি কত? 200 টাকা কিলো। আচ্ছা, এটা 200। আর এই ছোটোগুলো? আচ্ছা, ছোটোগুলো 100। দেখুন এইগুলো। আর এইগুলো হচ্ছে 200। আচ্ছা, চলুন ভেতরে দেখি আরো কি কি মাছ আছে, দেখা যাক। এদিকে পমফ্রেট বিক্রি হচ্ছে, ছোট পমফ্রেট। এই বাজারটা ভীষণ বড় বাজার। ও গো, এই ইয়ে কত চিংড়ি? 280। এগুলো কি চিংড়ি? চাপড়া? দেখুন বেশ বড় বড় সাইজের চিংড়ি, 280 করে। আর এই পমফ্রেট কাকু? 450। 450। চলুন সামনে দেখি আরো কি আছে, দেখা যাক। আচ্ছা, এদিকে তো চিংড়ি, এদিকে বড় বড় কাতলা, আর এদিকে হচ্ছে এই যে দেখুন বেশ সুন্দর সাইজের কাঁকড়া আসছে। ওদা কাঁকড়া কেমন দাম? কাঁকড়া কাঁকড়া ও মরা, ও মরে গেছে এগুলো। আচ্ছা, মরা কাঁকড়া এই জন্য দাম কম, 250 টাকা করে। ওই ইলিশ কত? 550। কোন জায়গার ইলিশ এগুলো? ডায়মন্ডের। আচ্ছা, মানে গঙ্গার ইলিশ এগুলো। দেখুন। আচ্ছা, গুজরাটের ইলিশ নেই? গুজরাটের ইলিশ না আজকে নেই। উড়িষ্যার ইলিশ, গুজরাট নয়, উড়িষ্যার। উড়িষ্যার ইলিশ। আচ্ছা, এগুলো শুনেছি ডিম হয়ে গেলে নাকি ভালো লাগে না। না, ওগুলো বোম্বে ইলিশ। হ্যাঁ, যেটা ডিম হয়ে গেলে ভালো লাগে না, ওটা বোম্বে। বোম্বের ইলিশ ডিম না হলে ভালো লাগে। বোম্বে ইলিশে অত টেস্ট থাকে না, মানে ভালো না। বড় বড় হয়, কম। হ্যাঁ, আচ্ছা। মাছের বাজারটা অত্যন্ত বড় বাজার। চলুন আরো সামনে। কত করে দাদা? হ্যাঁ, 200 টাকা। আর এটা 200 একই দাম? না, এটা 220 টাকা। ও, আর হালকা একটু বড় নাকি? এটা 220। ও, ইউটিউব ইউটিউব ভাই, ইউটিউব। এটা এটা কি ইলিশ গো নাকি? চন্দনা নাকি ওইটা নাকি? আচ্ছা, এ কত করে? আচ্ছা, দেখুন একদম ইলিশের মতনই দেখতে। এই দীঘায় পাওয়া যায় এই মাছগুলো প্রচুর। দীঘায় দেখেছি চন্দনা। হ্যাঁ, ইলিশের মতনই দেখতে, ইলিশ না। কোথায় এই পমফ্রেট কত? কত? 800 টাকা। পমফ্রেটগুলো বেশ বড় বড় সাইজের। দেখুন 800 টাকা। বললি 10 কিলো। তখন বলছিলি তো সুন্দর পমফ্রেট দেখুন। পমফ্রেট তো সুন্দর উঠেছে। এদিকে তো সব রুই কাতলা। এদিকে তো বেশ ভালো উঠেছে। চাপড়া চিংড়ি মনে হচ্ছে। কত কথা এগুলো? 320 টাকা কেজি। 320? বাহ, 320 টাকা করে কেজি এগুলো।
এদিকে বেলে মাছ উঠেছে, সমুদ্রের বেলে। এই যে পার্শে কত করে দাদা? দেখুন পার্শে এখানে 150 টাকা করে। এইদিকে বড় বড় সামুদ্রিক মাছ, এইগুলো ফিশ ফ্রাই করে। এইখানে তো দারুণ দারুণ মাছ আছে, দেখুন কত বড় বড় চিংড়ি। চিংড়িগুলো দেখুন, চিংড়িগুলো দারুণ সাইজের এবং খুব সুন্দর লাগছে। ও চিংড়িগুলো কেমন, চিংড়ি দাম কেমন দাম? চিংড়ি 330 রুপিয়া। 330? এগুলো 300। আচ্ছা, ওগুলো 300, এগুলো 330। আচ্ছা, দেখুন দাঁত, এটা 300 করে, এটা 330। হ্যাঁ, এটা কত ভাই? এটা 300 টাকা। 300, ওটা 400 তাই তো? ওটা 4.5। ওটা 4.5। মাছ কিনেও নেবো আমি। কেজি খানিক দেওয়া যায় তো? কেজি হয় না? কেজি হয়, কেজি হয়। আচ্ছা আচ্ছা, কেজি হলেই হবে। এদিকে হচ্ছে সব ট্যাংরা মাছ। বাজার আর কোন দিকে? আর কোন দিকে বাজারটা? মাছ বাজারটা আর কোন দিকে? আচ্ছা, এদিকেও আছে। আমার তো মনে হচ্ছে শেষ হয়ে গেছে। ও আচ্ছা, এই ভেতর দিয়ে একটা গলি মতন, এদিকেও আছে দেখুন। কোথায় চিংড়ি কত? কিনবেন না নাম জিজ্ঞেস করছেন? কিনবো, আমি কিনবো, ভিডিও করছি এবং কিনবো। 400 টাকা কিলো। আচ্ছা, এমনি শুধু দাম জিজ্ঞাসা করা যাবে না? না। হ্যাঁ, কেন যাবে না? কেন যাবে না শুধু দাম জিজ্ঞাসা করা? আপনি তো বিক্রি করতে বসেছেন, আমি তো কিনতে আসতেই পারি, যাবে না কেন? দোকান জিজ্ঞেস করুন। তা আপনার এটা দোকান না? আমি তো কিনবো। পাইকারি বাজার। পাইকারি। আমার টাইম নষ্ট করার সময় নেই। টাইম আমি নষ্ট করছি না, আমার দামে পোষালে আমি কিনবো। 1 কেজি মতন নেবো। 1 কেজি বিক্রি হয় না। 5 কিলো। ওইখানে তো বললো অনেকে 1 কেজি দেওয়া যাবে। পাইকারি মার্কেট বলেছে কেন? পাইকারি মার্কেট ঠিক আছে, ওদিকে বলছে যে 1 কেজি দিলে নেওয়া যাবে। না সে আমি জানি, কিন্তু বলছে 1 কেজি নেওয়া যাবে। কোনো অসুবিধা নেই। এটা মাঝে মধ্যে এমন একটা ভাব নেয়। এটা কি ইয়ের নাকি, গুজরাটের? পারাদ্বীপ। পারাদ্বীপ কোথায়? ও বালেশ্বর পারাদ্বীপ, মানে হচ্ছে উড়িষ্যার দিকে না? আচ্ছা আচ্ছা, উড়িষ্যা। বাহ, বিশাল বড় বাজার দেখুন। এক গলি ছাড়াচ্ছি, আর এক গলিতে চলে আসছি। দেখি, বাহ, এই মাছগুলো দারুণ সাইজের। এই দেখুন পাবদা মাছ, কি বড় বড় সাইজের পাবদা। ও দা, পাবদা কত গো? 500 টাকা করে, সাইজও যেরকম। এই পাবদা নাকি? এই যে অনেক বড় বড় সাইজ এগুলো। ও দা, ইলিশ কত? গুজরাটের তো? এই দেখুন 600 টাকা করে ইলিশ। এই গুজরাটি ইলিশ কোনোদিন আমি এখনো খাইনি, তবে আজকে নিয়ে যাবোই, দেখছি খারাপ হয় না ভালো হয়। 600 টাকা করে এইগুলো। এইগুলো গুজরাটের, সব ডিম হয়ে গেছে। কোথায় বড়গুলো কত? 750? 750 না 450? কোথায় 750? 450? 450 মাত্র। দেখুন মাত্র 450 টাকা করে। এই যে এই যা দেখুন কত সুন্দর করে উত্তর দিচ্ছে, কোনো অসুবিধা নেই। 450 টাকা করে মাত্র। 450 টাকা করে ইলিশ পাওয়া যায় নাকি? এ কাতলার সাইজ কেমন হবে? 5-6 কেজি হবে না? না না, 8-9 কিলো হবে না। 8-9 কেজি হয়ে যাবে। 200, 250, 300 টাকা। 250-300 টাকা। আচ্ছা, এ সব ডিম হয়ে গেছে না?
ডিম হয়ে গেলে নাকি ভালো লাগে না, সবাই বলে এক কথা। ভালো না বলেই তো 450 টাকা, না এত বড় ইলিশ 450 দেয়। নরম আর এক একটা কেজি খানিক না, এক একটা দেখুন প্রায় কেজি খানিক ওয়েট আছে কিন্তু। এখান থেকে তোমাকে মিনিমাম 1300 টাকা যদি কিলো না মাছ, তাহলে ইলিশ মাছ ওটা ইলিশ মাছের মতন। ওইটা কি, এটাও কি গুজরাটের? হ্যাঁ ছোট, এও গুজরাটের না? ওটাই টেস্ট হবে, টেস্ট হবে এটার থেকে। এই ডিম হলে টেস্ট হয় না না? আচ্ছা এই মাছটা তাও টেস্ট হবে। ও 1 কেজি দেওয়া যাবে? এই দেখুন এগুলো হচ্ছে 600 টাকা করে, এগুলো একটু স্বাদ হবে বলছে। এখান থেকে নিয়ে যাওয়া যায় 1 কেজি। তুমি কি নেবে নাকি ভাই? আচ্ছা ভাইও নেবে ইলিশ, তাহলে আমিও 1 কেজি নিই এখান থেকে। 600 টাকা করে ইলিশ পাওয়া যায়। ও এটা একটা সাইজ কত হবে? 300-400 সিঙ্গেল পিসও পাওয়া যাবে, মিনিমাম 1 কেজি। আচ্ছা তাহলে এটা 1 কেজি বাছি দেখে, এটা দেখুন। হ্যাঁ দাদা 1 কেজি তাহলে দাও। আপনার নাম কি? আমার নাম লালটু লিওন। আচ্ছা আচ্ছা দাদা আমাকে বেছে একটু ভালো বেছে দিন, যাতে একটু স্বাদ হয়। পুরো দেখে দিন। কাজের মধ্যে আমি ডিস্টার্ব করছি ওনাদের। ওটা একটু পুরো পুরো দেখে দাও। আচ্ছা দাদার ভরসায় আমি নিলাম। দাও। আরে ওই পলিথিনে নিতে হবে, ধুয়ে টুয়ে দিচ্ছে। ওদা ওর মধ্যে একটা বরফ দিয়ে দাও, আমার বনগাঁয় বাড়ি তো। হ্যাঁ ঠিক আছে। কত দিতে হবে? 660। তাহলে এই যে আমার মাছ নেওয়া হয়ে গেল। এই যে বাইরে গিয়ে এবার একটা প্যাকেট কিনতে হবে, তো গলে যাবে একটু পরেই। মাছ নিলাম, ঠকলাম না লাভ করলাম কে জানে। বাবা এখানে এই জায়গাটা অনেক বড়, প্রচুর স্টল এখানে। এখানে ইলিশ রয়েছে, এই সবই গুজরাটের ইলিশ। দেখা যাক কেমন লাগে এই ইলিশ। এই দেখুন এই যে চন্দনা, একদম ইলিশের মতন দেখতে, একদম ইলিশ। এই ভিডিও করছি আর মাছ কিনতে এসছি। আচ্ছা এগুলো কত করে? 80 টাকা। বাহ মাত্র 80 টাকা। এইগুলো পাবদা মাছ না? বাচ্চা মাছ। আর এই মাছ তো কোনোদিনও দেখিনি। মাত্র 80 টাকা করে কেজি। এগুলো খেতে কেমন দাদা? এগুলো বড়ও হয়, পাবদার মতন নেই খেতে? না আমি এই নিয়েছি 1 কেজি। হয়তো ভালো, আমি ইচ্ছা করে নিয়েছি। এই গুজরাটের ইলিশ খেয়ে দেখি একদিন কেমন হয়। বোম্বের ইলিশ বাজে না? আচ্ছা একটা দাদা ডাকছে, দেখি। কত দাদা? 1.5 টাকা দাম। ভালো মাল হবে। ভালো মাল হলে কত? 1500। এ কোন জায়গার ইলিশ? ডায়মন্ডের। আচ্ছা আচ্ছা। তোমার চন্দনা কত দাদা? 350 টাকা। 350 টাকা, 300 করে। এ দেখুন এই যে চন্দনা, একদম ইলিশের মতনই দেখতে। ঠিক আছে দাদা।
চলুন তাহলে। পমফ্রেট সুন্দর সুন্দর এসছে, পমফ্রেট পমফ্রেট এবং চিংড়ি খুব ভালো। আচ্ছা, এই ইলিশগুলো মনে হচ্ছে ভালো ইলিশ। ওদা ইলিশগুলো কেমন দাম? ওদা ইলিশগুলো কেমন দাম? 600 1400। ये कहाँ का इलिश है? बांग्लादेश का इलिश 1400 रुपया नहीं होता। সবাই বাংলাদেশে ইলিশ বলছে, এত মিথ্যে কথা বলো সবাই। বাংলাদেশে ঢাকা এখন 1 কেজি ইলিশের দাম 3000 টাকা। আমার বন্ধু আছে বাংলাদেশে, আর সবাই বলছে এখানে বাংলার ইলিশ। আমি কালকেই দাম শুনেছি আমার বাংলাদেশের এক বন্ধুর কাছে, যে বাংলাদেশে ইলিশের দাম এখন 3000 টাকা করে কেজি। চলুন এই দিক দিয়ে যাই দেখি। বাবা, এই মাছগুলো দেখুন কত বড় বড় সাইজের। সেই মাছ, শঙ্কর মাছ, বিশাল বড় সাইজের। দেখুন পার্শে। দাদা পার্শে কত? 120 টাকা। দেখুন 120 টাকা করে পার্শে। এখন এইদিকে 150 টাকা। একটু বড় সাইজ, এটা একটু বড় বড় এগুলো। আচ্ছা চলুন এই দিক দিয়ে বেরিয়ে যাই। সামনে গিয়ে আমার আবার একটা ব্যাগ কিনতে হবে। আরে ভেতরের বরফ সব যাবে গলে একটু পরে। চলুন তো আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আপনারা জানাবেন। বাজারের বিভিন্ন রকমের অভিজ্ঞতা হলো মাছ কেনা নিয়ে। সত্যি কথা মিথ্যে কথা, কেউ ভিডিও করতে দেবে, কেউ দেবে না, অনেক রকম প্রশ্নের সামনে পড়তে হয়। দেখি এদিকে কী কী উঠছে। আচ্ছা এ কত এক একটা প্যাকেট? কিনবো, ভিডিও করবো, সব কিছু করবো। 10 টাকা? এ মাত্র 10 টাকা? এ কি দেখুন, এক একটা মাত্র 10 টাকা। এই যে কিনতে এসছে, দেখুন এই যে মাছ কিনে নিয়ে যাচ্ছি। ইলিশ মাছগুলো ভালো ইলিশ না, বোম্বের ইলিশ, মানে এমনি টাটকা সুন্দর আছে, কিন্তু সেটা খেতে নাকি অত সুন্দর না। কিন্তু যদি ডিম না হয় তখন একটু সুন্দর লাগে। যাই হোক, আমি বোম্বের ইলিশ কোনোদিনও এখনো খাইনি, খেয়েই দেখি কেমন লাগে। আদা রসুন পেঁয়াজ বিক্রি হচ্ছে। আচ্ছা এবার আমার একটা ব্যাগ কিনতে হবে। ব্যাগ কোথায় পাই? এখানে ব্যাগ কোথায় পাওয়া যাবে? ব্যাগ কোথায় পাওয়া যাবে? ব্যাগ কিনবো ওই যে। আচ্ছা চলুন, একটা ব্যাগ নিতে হবে। আমলকি চলে এসছে। ভাই আমলকি কত? 250 হাফ কিলো 30। কি জিনিস গো এটা? লক্ষ্মী ঠাকুরের না? হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের ধান। দুটো 10 টাকা। আমি এই মাছ নিচ্ছে, ওর সাথে তো নেওয়া যাবে না। বা সুন্দর হয়েছে, সাজানো সুন্দর হয়েছে। সামনে লক্ষ্মী পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে লক্ষ্মী পুজো আছে তো। এই যে কলকাতার বিখ্যাত ঠেলা রিক্সা। আচ্ছা এই গলির মধ্যে পাওয়া যাবে, এই তো সামনে। চলুন সবাই সকাল সকাল প্রচণ্ড ব্যস্ত। এই যে আচ্ছা এই দোকানে ও ছোট একটা বাজার করা ব্যাগ দিন তো। ছোট ব্যাগ, এটা নেবো শুধু। এর থেকে ছোট? ওই ছোট, ওর থেকে ছোট আর নেই? আচ্ছা আচ্ছা, ও ছোট বাজারের ব্যাগ হবে।
বাজার টাজার করে নিয়ে এবার যাচ্ছি এবার স্টেশনের দিকে। সকাল সকালই বাজার হয়ে গেল, একটা ভিডিও হয়ে গেল। তো সকাল সকাল একদম শিয়ালদার মার্কেটের জমজমাট পরিবেশ দেখতে তো ভালোই লাগছে বেশ। বাজার করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজি বাজার বা মাছ বাজার যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে বাজার করতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশিরভাগ ছেলেদের বাজার করতে ভালোই লাগে। চলুন দেখি এবার। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।